অবৈধভাবে এই কোম্পানিটা বাঁচানোর জন্য নিজমপল্লির বৈধ সাইনবোর্ডগুলো ফালাই দিচ্ছে, এটার বিচার চাই। মেগা বিল্ডার্স নামে একটি ভুয়া কোম্পানি। এই কোম্পানি এইখানে এসে 100% জমি কিনে নেয়। কামতা মৌজার ভিতর তাদের 100% জমি নাই। তারা একটা ভুয়া কোম্পানি। এই কোম্পানি পিছনে যে জমিগুলো আপনারা দেখতেছেন ওগুলা আমাদের নিজস্ব জমি। আজকে সকাল আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে ওনারা 30 থেকে 35টা মোটরসাইকেল, প্রতিটা মোটরসাইকেলে 2 জন কইরা লোক, মাথায় হেলমেট, মুখে মুখোশ, ওনারা আইসা দলবদ্ধভাবে স্থানীয় কিছু লোকজন, এর মধ্যে শাহিন, জুয়েল, তুহিন, রিয়াদ, নাহিদ, রায়হান, আরও লোকজন, আরও এইখানে দলবদ্ধভাবে তারা আইসা আমাদের উপরে হামলা করে। আমাদের জমি মেগা বিল্ডার্সের নামে দখল করার জন্য ওনারা আমাদের নিজমপল্লির সাইনবোর্ড আজকে বিভিন্ন সন্ত্রাস দিয়া, এলাকার মনে করেন যে বহিরাগত লোক দিয়া, এলাকার লোকজন আমি যাদের নাম বলছি তারা তাদের নেতৃত্বে ওনারা আমাদের সাইনবোর্ড উঠায় নেয় এবং আমার বাড়িতে হামলা করে। বিগত 1.5 বছর যাবৎ মেগা বিল্ডার্স নামক একটা কোম্পানি, বুয়া কোম্পানি, 100% জমিও কিনে নেয়। বাবুল মিয়া বলে আমার স্বাস্থ্য ভাই, বাবুল মিয়ার পাশে বাড়ি হলো আমাদের বাড়িঘর, জায়গা সম্পত্তি এই কোম্পানির মাধ্যমে যারা সন্ত্রাস আছে, সন্ত্রাস বাহিনীরা দখল করতে চাইতেছে। বিধায় আজকে অতিরিক্ত 30-35টা হুন্ডার, প্রত্যেকটা হুন্ডারের মধ্যে লোকজন ছিল, আইয়া হামলা করছে। যখন আসার পরে যখন আমরা দাঁড়াইছি যে আমাকে ওই যে সাইনবোর্ড উড়াইতেছ, হামলা করতেছ কেন, তোমার বাড়ি কোনটাই? পরে এরা বাড়িঘর বলে নাই, যে দূরে আর যেটা গ্রামার আছে এরা তো চিনে ওই। পরে এইগুলো ভাঙচুর করার পরে আমরা থানার ফোন দিই, থানার সাহায্য নেই। নেওয়ার পরে যখন থানার লোকজন আসে তখন তারা পালাইয়া টান দিয়ে চলে গেছে। শুনছি যে গলা চাচার বাড়িতে হামলা করছে, তখন আসছি, আইসা দেখি আপনার শাহিন, তুহিন, নাইম, এরা আরও এই মেগা কোম্পানির মালিক মুরাদ ইকবালে এই এলাকার লোকজনদের টাকা টোকা দিয়া তারা এই আমাদের এই আশেপাশে যে জমি এগুলো দখল করার জন্য চেষ্টা করছে। এবং যখন আমরা আমাদের জমি রক্ষার্থে আমরা নিজমপল্লির সাইনবোর্ড, আমাদের জমি রক্ষার্থে আমরা সাইনবোর্ড দেই, এই সাইনবোর্ড ইয়া ফেলাইছে এবং আমার এই যে চাচার বাড়ি বাবুল মিয়া, ওনার বাড়িতে এসে হামলা করছে এবং বাড়ির ভিতরে গিয়ে ভাঙচুর করছে। টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার এগুলা তারা নিয়ে চলে গেছে। এই মেগা কোম্পানির জন্য এলাকার ভিতরে এই যে এরকম হচ্ছে, যারা নাকি এই শাহিন, তুহিন, যারা নাকি এটার বিরুদ্ধে আমাদের পিছনে লাগছে, এরা তো লগে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, শুধু খালি মেগা অবৈধ এই সাইনবোর্ড দিয়া ব্যবসা করতেছে। আমরা চাই না অবৈধ কোনো কোম্পানি এই জায়গায় থাকুক। এবং নিজমপল্লী নিজস্ব সম্পদ যারা শাহিন তুহিন করছে, আর বাবার আর কোনো নিজস্ব কোনো সম্পত্তি এই জায়গায় নাই, এই জমিতে। এবং তার কোনো বংশধরের ভিতরে বলতে পারবো না যে এই জায়গাটা আছে এইটা আমার নিজস্ব। নিজমপল্লীর নিজস্ব সম্পত্তি এই সম্পত্তির মধ্যে এরা অবৈধভাবে এই কোম্পানিটা বাঁচানোর জন্য নিজমপল্লির বৈধ সাইনবোর্ডগুলো ফালাই দিচ্ছে, এটার বিচার চাই। আমি মেগা বিল্ডার্সের সাইনবোর্ড পড়ে গেলে মেগা সাইনবোর্ড উড়াই দিই, লাগাই দেয় আমার ছেলেফেলেরা। এই আমার কাছে কোম্পানি বলছে তুমি যেহেতু সাইট চালাইতেছো, তুমি জমি দিতেছো, তাহলে তুমি আমার প্রজেক্টটা দেখো। যদি আর না দিত তাহলে তো আমি দেখতে পারি না। আপনি আমাকে দায়িত্ব দিলে আমি আপনি দায়িত্ব নিতে পারবো। আমার দায়িত্ব দিছে, আমি সাইনবোর্ড একটা পড়ে গেলে যে কিছু আগে আমি সাইনবোর্ড গাইরা দিছি, আমার টাকা দেয়, আমি পোলাবেন্টে বেতন দেয়, এই হিসাবে কাজ করি। একটি হাউজিং কোম্পানির একটি বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছে। তো এর আগেও একবার একটা ঝামেলা হয়েছিল, আজকেও ঝামেলার খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের নিকটস্থ যে পুলিশের টিম ছিল আমরা ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা যে পরিস্থিতি দুই পক্ষকেই সরিয়ে দিয়েছে এবং আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ আমরা পাই আমরা অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।